আজকাল কিছু গোয়ান ছাগল বিদেশে বসে দেশের রাজনীতি নিয়ে আগুন ছড়ায়। একজনের নাম ইলিয়াস, আরেকজন পিনাকি। একজন কথায় কথায় বঙ্গবন্ধুকে অপমান করে, অন্যজন দেশের মুক্তিযুদ্ধ নিয়ে সন্দেহ ছড়ায়। এই দুজনের কাজ একটাই, বাংলাদেশকে বিভক্ত করা, জেনজিদের উস্কানি দেয়া, আর দেশের তরুণদের মনে স্বাধীনতা আর বঙ্গবন্ধুর বিরুদ্ধে ঘৃণা ঢুকিয়ে দেয়া। তাদের ভিডিও, পোস্ট আর লাইভে ভরা থাকে মিথ্যা অপপ্রচার আর হিংসা। এরা চায় এই দেশের মানুষ একে অপরের শত্রু হোক, ধর্মের নামে, দলের নামে আবার আগুন লাগুক বাংলায়। শোনো ইলিয়াস, পিনাকি গ্যাং, তোমরা যতই বিদেশে বসে কুৎসা ছড়াও, বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর নাম চির অমর। তোমরা আগুন দাও আর আমরা সেই আগুনে আলোর মশাল জ্বালাবো। কবি নজরুলকে দুইবার বিদ্রোহী লিখতে দিলে সে পারবে না লিখতে। পিকাসোর গুয়ের্নিকা দুইবার আঁকতে পারবে না। দা ভিঞ্চির মোনালিসা দুইবার আঁকতে পারবে না। ৭ই মার্চ সমগ্র বিশ্বে একবারই এসছে। যদি আওয়ামী লীগ অন্যায় করে বিচার হোক, কিন্তু বঙ্গবন্ধুকে অপমান মানে পুরো জাতির আত্মাকে আঘাত করা। বঙ্গবন্ধু কোন দলের নয়, তিনি বাংলাদেশের ইতিহাস। তিনি 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। ওই ভাষণ ওভাবেই যাবে। ওই ভাষণ কিভাবে ইম্প্যাক্ট করে মানুষের উপর। শাবানা আজমির পিতা কাইফি আজমি এই ভাষণকে উপলক্ষ করে লিখেছেন, শুধু তো একটি দেশ নয় যে তুমি জ্বালিয়ে দেবে, প্রাচীন নয় যে তুমি পুরোপুরি মুছে ফেলবে। কতই না নির্বোধ তুমি। খয়রাতে পাওয়া ট্যাঙ্ক নিয়ে আমার দিকে ধেয়ে আসছো, রাত্রির নাপাম বোমার বৃষ্টি বর্ষাচ্ছ। ক্লান্ত হয়ে পড়বে তুমি। শৃঙ্খল পরাবে তুমি কোন হাতে? হাত তো আমার আছে 7 কোটি। গর্দান থেকে কোন মাথাটি তুমি আলাদা করবে? সেখানে তো মাথা আছে 7 কোটি। একটি ভাষণ 7 কোটি মাথাকে একসাথে গ্রথিত করতে পারে। তোমরা যতই বিষ ছাড়াও, এই মাটি জানে স্বাধীনতার রক্ত কারা দিয়েছে, এ পতাকা কারা তুলেছে। ধন্যবাদ সবাইকে।